সো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি নতুন বছরে আপনাদেরকে একটি কলকাতার একেবারে কাছেই একটি অন্যতম সুন্দর পার্কের খোঁজ দিতে, যেখানে আপনারা চাইলে বন্ধু, পরিবার, আত্মীয় স্বজন সকলের সঙ্গে ঘুরতেও পারবেন এবং চাইলে পিকনিকও করে নিতে পারবেন। সো বন্ধুরা, আপনারা যারা বুঝেছেন তারা তো জানেনই, আর যারা এখনো বুঝতে পারেননি, হ্যাঁ, আজকে কিন্তু আমি চলে এসেছি নৈহাটির একটি নতুন পিকনিকের বা ঘোরার সেরা ঠিকানা নৈহাটি নাইস পার্কে। সো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা, আমি সৌভিক চলে এসেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নৈহাটি নাইস পার্কে। সো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন। বন্ধুরা, নৈহাটি নাইস পার্কে আসতে গেলে আপনাদেরকে সর্বপ্রথমে আসতে হবে নৈহাটি স্টেশনে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনারা যদি ব্যান্ডেল থেকে আসেন, তাহলে মানে হাওড়া থেকে এলে ব্যান্ডেল হয়ে আপনারা চলে আসতে পারবেন নৈহাটিতে। কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে থেকে শিয়ালদাগামী ট্রেনে করে উঠে চলে আসতে পারবেন নৈহাটিতে। আর শিয়ালদা থেকে এলে প্রচুর ট্রেন রয়েছে নৈহাটিতে আসার জন্য। চলে আসুন আপনারা নৈহাটি মেন স্টেশন। মেন স্টেশন থেকে ডাউন প্ল্যাটফর্ম যেটি রয়েছে সেখান থেকে বাইরে বেরিয়ে আসুন। বাইরে বেরিয়ে আপনারা এই রাস্তা থেকে দেখুন বেরিয়ে আসবেন বাইরে, এবং বাইরে বেরোলেই দেখতে পারবেন কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে মাথা পিছু 20 টাকা ভাড়া দিয়ে চলে আসুন নাইস পার্কে। চাইলে আপনারা টোটো রিজার্ভ করেও আসতে পারেন, আর এখানে কিন্তু চাইলে আপনার টোটো করেও আসতে পারেন, মানে বিভিন্ন ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। ইতিমধ্যে আমি রয়েছি নাইস পার্কের যেই মূল গেট, সেই গেটের সামনে। আচ্ছা, নাইস পার্কের কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। মাথা পিছু আপনারা 50 টাকা টিকিট কেটে চলে যেতে পারবেন নাইস পার্কে। দেখে নিন, আমরা টিকিট কেটেছি এবং টিকিট কেটে কিন্তু প্রবেশ করব নাইস পার্কের ভেতরে। এই পার্কটি কিন্তু সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর একদমই প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন প্রচুর পিকনিক স্পট কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দর ফুল, গাছ ইত্যাদি দিয়ে কিন্তু সাজানো এই সম্পূর্ণ পার্কটি। আর ভেতরে প্রবেশ করতেই কিন্তু আপনারা একটি পাহাড় দেখতে পারবেন। পিকনিকের জায়গাগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনারা পিকনিক করতে চাইলে আপনাদের কিন্তু আগে থাকতেই এই জায়গা বুক করে নিতে লাগবে। বুক করার পর কিন্তু আপনারা এখানে পিকনিক করতে পারবেন। আর এই যে দেখুন, এখানে কিন্তু পাহাড় রয়েছে। এই পাহাড়ের মধ্যেই কিন্তু রয়েছে গুহা। সেই গুহার মধ্যে দিয়েই কিন্তু আমরা প্রবেশ করব মূল যেই পার্ক, সেই পার্কটিতে। চলুন এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করি। দেখুন, এখানে গুহাটি রয়েছে। আমরা কিন্তু এখন প্রবেশ করে ফেলেছি যে মূল পার্ক, সেই পার্কের মধ্যে। দেখুন, এখানে কিন্তু একটি পুকুর রয়েছে। এখানে কিন্তু রয়েছে বোটিং এর ব্যবস্থা। চলুন, আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে এই পার্কটির মধ্যে, সেগুলো গিয়ে দেখে আসি। সম্পূর্ণ পার্কটিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, তাই আপনাদের সঙ্গে ছোটদেরকে নিয়ে এলে কিন্তু তারাও খুব আনন্দ পাবে। এখানে দেখুন অনেক কিছু কিন্তু ছবি তোলার জায়গা রয়েছে। এখানে দেখুন, এখানে কিন্তু একটি রথ এবং রথের সামনে প্রচুর ঘোড়ার একটি মূর্তি তৈরি করা হয়েছে। আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারেন। আর এখানে কিন্তু একটি জলপরীর মূর্তি রয়েছে। আর এখানে রয়েছে ইন্ডিয়া গেট। এর ভেতরে গেলে কিন্তু আপনারা তাজমহলও দেখতে পারবেন। খুব সুন্দর করে সম্পূর্ণ পার্কটিকে সাজানো হয়েছে। আরো কিন্তু আকর্ষণ রয়েছে এই পার্কটির মধ্যে। সবাই মিলে সম্পূর্ণ যেই পার্কটি, ওই পার্কটি কিন্তু একেবারে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। চলুন এবার আমরা ইন্ডিয়ার গেটের ভেতর দিয়ে তাজমহলটা একবার দেখে আসি। দেখুন, এখানেও কিন্তু রয়েছে পিকনিকের স্পট।
যেটা বললাম, আগে থাকতে বুক করে রাখবেন এখানে পিকনিক করার জন্য। আর এখানে কিন্তু প্রতিটি পিকনিক স্পটের ভাড়া নেয় 2000 টাকা। তার সঙ্গে আপনারা এখান থেকেও ক্যাটারিং করে নিতে পারেন, ক্যাটারিং ব্যবস্থা, অথবা আপনারা চাইলে আলাদা ক্যাটারিং ব্যবস্থাও করে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু রয়েছে একটি ক্যাফে, চা কফি ইত্যাদি এখানে বিক্রয় হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন খাবারও ওইখানে পাওয়া যাচ্ছে। পাশেই দেখুন এখানে কত সুন্দর করে বানানো হয়েছে একটি বাহুবলীর মডেল, যেটা এখানে সবাই বলছে। এখানে আপনারা চাইলে ছবি তুলতে পারেন। আর এর ঠিক পাশেই কিন্তু এই যে পুরো পার্ক, এর একটি অন্যতম আকর্ষণ রয়েছে, সেটা হচ্ছে ভূত বাংলা বা ভূত বাংলো। হ্যাঁ, আপনারা চাইলে অবশ্যই এটি ঘুরে আসতে পারেন, আমি কিন্তু যাইনি। মাথা পিছু 30 টাকা কিন্তু ভাড়া নেবে এর ভেতরে প্রবেশ করার জন্য। দেখুন এখানে কত সুন্দর ফোয়ারা বানানো হয়েছে। আর এই শীতের সময় কিন্তু প্রচুর লোকের ভিড় হয় এই নাইস পার্কের মধ্যে। তার সঙ্গে দেখুন এখানে কিন্তু বিভিন্ন মূর্তি বানানো হয়েছে, যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। চলুন এবার বোটিং এর দিকটা আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, বোটিং এর যে দাম সেটাও আমি আপনাদের জানিয়ে রাখি। মাথা পিছু 30 টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনাদেরকে এখানে বোটিং করতে হবে। দেখে নিন, এখানে আপনারা অনেক রকম বোট পেয়ে যাবেন। বোটিং এর একটি আলাদা মজা রয়েছে, আপনারা চাইলে অবশ্যই এখানে বোটিং করতে পারেন। পাশেই কিন্তু রয়েছে একটি গেমিং সেন্টার, যেখানে কিন্তু আপনারা চাইলে কিছু গেমসও খেলতে পারেন। দেখুন বিভিন্ন রকম গেম রয়েছে। আমিও একটি গেম খেলেই নিয়েছিলাম। সবাই মিলে সম্পূর্ণ নাইস পার্কটি কিন্তু খুবই সুন্দর। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন। আপনি আমার চ্যানেল নতুন থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, নমস্কার।